আগুন জ্বলছে বুকে, জানে না। নাইমুল আহসান নোবেল বাংলাদেশের সঙ্গীত জগতে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত। তার কণ্ঠস্বর এবং সঙ্গীত প্রতিভার জন্য তিনি খুব অল্প সময়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তবে এই খ্যাতির পিছনে রয়েছে একাধিক বিতর্ক, যা তার ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারে ভীষণ প্রভাব ফেলেছে। 2018 সালে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপাতে অংশগ্রহণের মাধ্যমে নোবেল সবার নজরে আসেন। যদিও তিনি প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করতে পারেননি, তার অভিনব গায়কী এবং মিষ্টি কণ্ঠস্বর শ্রোতাদের মনে দাগ কাটতে সক্ষম হয়। তখন থেকেই তিনি দুই বাংলার সঙ্গীত প্রেমীদের কাছে পরিচিত হয়ে ওঠেন। কিন্তু নোবেলের উত্থান খুব দ্রুতই বিতর্কিত হয়ে ওঠে। তার ব্যক্তিজীবন নিয়ে একাধিক অভিযোগ ওঠে, যা গণমাধ্যমের শিরোনাম হয়। স্ত্রীর প্রতি অত্যাচার, মাদকাসক্তি এবং বিবাহ বিচ্ছেদের মতো বিষয়গুলো তাকে সামাজিকভাবে অশান্ত করে তোলে। তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ 2023 সালে বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে নোবেলের মানসিক অসুস্থতার কথা উল্লেখ করেন। এই সময়ে নোবেলকে নানা রকম নেতিবাচক আলোচনা এবং নিন্দার মুখোমুখি হতে হয়। এরই কিছুদিন পর নোবেলের নাম জড়িয়ে যায় ফুড ব্লগার নাদিম আহমেদের স্ত্রীর সাথে, যা আরও বিতর্কের সৃষ্টি করে। ফারজান মিডিয়াতে জানান, নোবেল তাকে জোর করে মাদক সেবন করিয়ে বিতর্কিত ছবি তুলেছেন এবং তাদের মধ্যে কোনো প্রকার কোনো সম্পর্ক নেই। এসব ঘটনার ফলে নোবেল একাধিকবার বিতর্কের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়। এছাড়া জেমস, যিনি রক সঙ্গীতের একটি আইকন, তার গায়কী, গানের দর্শন এবং মৌলিকতা দিয়ে অগণিত শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। অপরদিকে নোবেল তার রিয়েলিটি শো এর মাধ্যমে পরিচিত হয়ে খ্যাতি অর্জন করে। এরপরেও নোবেল একাধিক সাক্ষাৎকারে জেমসের সঙ্গে নিজের তুলনা করেছে। নোবেলের এই অহংকার তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বর্তমানে নোবেল বুঝতে পেরেছে জেমসের মতো শিল্পীর সঙ্গে নিজের তুলনা করা তার ক্যারিয়ারের জন্য সঠিক ছিল না। এই ব্যাপারে নোবেল বলেন, জেমসের মতো শিল্পী সত্যি আর কেউ নেই। তার গান অনন্য, আমি চাইলেও তার ধারে কাছেও যেতে পারবো না। তাছাড়া আয়েব বাচ্চু, এন্ড্রু কিশোর ও আসিফ আকবরের মতো কিংবদন্তিদের অর্জন অসাধারণ। তাই যারা আমার গান ভালোবাসেন তাদের আমি অনুরোধ করছি, বড় শিল্পীদের সঙ্গে অন্যদের তুলনা করবেন না। নোবেল তার ব্যক্তিগত জীবন নিয়ে বলেন, আমার সব অভিযোগ নিজের উপরেই। আমি আমাকে যত্ন করতে পারিনি, তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। নোবেলের মতে তারকা খ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে তিনি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলেন। তিনি এখন নিজেকে শুধরে নিতে চান। আবারও সঙ্গীত জগতে ফিরে আসার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন নোবেল। সোশ্যাল মিডিয়ায় একটা গান গেয়ে পোস্ট করেছেন, যা রীতিমতো ভাইরাল। নোবেল বর্তমানে কিছু গান ও সিনেমার প্রকল্পের কাজ করছেন, যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্ধারিত হবে। এর মধ্যে একটি সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। গানের পাশাপাশি এই গায়ক পর্দায় খলনায়ক হিসেবে ফিরে আসতে চান।